এদিক ওদিক কি খুঁজছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল? যাই খুঁজুক না কেন বিসিবি বস, গণমাধ্যম খুঁজছিল অনেক প্রশ্নের উত্তর। বাংলাদেশ কি বিশ্বকাপে যাবে? ভারতে যদি বিশ্বকাপ খেলতে হয় তবে কি করবে বাংলাদেশ? শোনা যাচ্ছে, গুঞ্জন আছে, দেশ নয়, আসতে পারে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব। অর্থাৎ বাংলাদেশের ম্যাচগুলো কলকাতায় না হয়ে যদি হায়দ্রাবাদ বা চেন্নাইতে হয়। গার্ডস দেখিয়ে বিসিবি সভাপতি বলেই দিলেন, হায়দ্রাবাদ বা চেন্নাই মানে তো ভারতই, তাহলে বদলটা কোথায়? অর্থাৎ সোজা কথায় শহর বদল নয়, ভারতে না, বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে চায় শ্রীলঙ্কায়, বুঝিয়ে দিলেন বিসিবি বস। অর্থাৎ এখনো নিজেদের কথায় অটল বিসিবি। ছবিতে যাকে দেখছেন তিনি আমিনুল ইসলাম বুলবুলের সহধর্মিণী, ছিলেন সিলেটের স্কুল ক্রিকেটের জার্সি আনভেলিং প্রোগ্রামে বুলবুলের সাথে। তবে বিসিবি সভাপতিকে ঘিরে ইস্যু ছিল আরো বড়, বিশ্বকাপের প্রশ্ন। তবে বুলবুল আর বিসিবির কাছে এখন বিশ্বকাপের চাইতে দেশ বড়, এমনটাই বলছে। দেশের স্বার্থে যা করতে হয় তাই করা হবে, সেটাই বুঝিয়ে দিলেন বিসিবির সভাপতি। দেশের মানুষের জন্যই বাংলাদেশ দল ক্রিকেট খেলে, এও মনে করিয়ে দিয়েছেন বুলবুল। বুলবুলের সাহসটা বোধহয় প্রত্যক্ষ করলেন, দেখলেন তার স্ত্রীও, সাথে পুরো দেশের প্রশংসা। বুলবুল পত্নী নিশ্চয়ই খানিকটা গর্ব করতেই পারেন এখানে। আইসিসি এখনো কিছু জানায়নি। সাপ্তাহিক ছুটি শেষে আইসিসি সদর দপ্তরের তালা খুললে হয়তো খুলবে অনেক প্রশ্নের জট। অফিসিয়ালি উত্তরগুলো বিসিবি সভাপতির পাওয়ার আশা আগামী দিন দুয়েকের মধ্যে, তার জন্যই অপেক্ষা। এখনো খুব বেশি মন্তব্য তিনি করেননি, তবুও যতটুকু করেছেন কম কি? চলমান ইস্যুতে বাংলাদেশ যা দেখিয়েছে, মাথা উঁচু যেভাবে রেখেছে, সেটা ক্রিকেট দুনিয়ার কেউই হয়তো ভাবতে পারেনি। পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন লড়াই ছাড়া আর কি উপায় থাকে? বিসিবি সভাপতি অর্থাৎ বিসিবি এখনো তাদের সিদ্ধান্তে অটল। নিজেদের আদর্শের বাইরে যাওয়া যাবে না। অনেকদিন পর হলেও মানুষের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে ক্রিকেট বোর্ড। দিন শেষে দেশই তো আগে, ক্রিকেট তো দেশেরই প্রতিনিধিত্ব করে, সেটাই বলছেন বুলবুল। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম। ভারতের অন্য ভেন্যু তো ভারতই, ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব, এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট, এবং আমি আবারও বলছি এবং আগেও বলেছি, দেশ সবার আগে। প্লেয়াররা তো আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার, এবং প্লেয়াররা তো ধরেন দেশের জন্যই খেলে। আমি যতদূর জানি তারা খুব প্রফেশনাল অর্গানাইজেশন, তো সো হয়তো সমস্ত ইনফরমেশন, যেমন ধরেন শুধুমাত্র আমাদের চিঠিটার সাথে সাথে কিন্তু আমরা যেই সিকিউরিটি জায়গাগুলো বলেছি, তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে আর কি। সো হয়তো দে আর কালেক্টিং অল দ্য ইনফরমেশন মেবি। তো কালকে তো যতদূর জানি শনি রবি বন্ধ থাকে, সোম মঙ্গলবারের দিকে হয়তো আশা করছি। বাট আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ সময়টা চলে যাচ্ছে। তো সো আমরা খুব চিঠিটার অপেক্ষায় আছি যে কী রিপ্লাই আসে বা কী রিকোয়ারমেন্ট আসে।